আমাদেরকে অনেক সময় কয় ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে গালি দেয় ধর্ম ব্যবসায়ী কয়া। আচ্ছা কোন তো দেখি 14 বছর আগে, আমি আজ থেকে দাওরা পাড়ায় বসে 14-15 বছর আগে। আচ্ছা কোন তো দেখি যখন মাদ্রাসায় আমার মা লেখাপড়ার জন্য বক্তব্য দিছে, পাঞ্জাবি টুপি ছিল না? ছিল না? কথা কোন ছিল না? ছিল না? ইয়ার পরে যখন দাওরা ফারেক হয়েছে পাঞ্জাবি টুপি ছিল। আজকে যা আপনাদের এইখানে আসছি পাঞ্জাবি টুপি ছাড়া আইছি না লই আইছি? আমার ভাই রংপুরি ভাই যা আসছে পাঞ্জাবি টুপি আছে না নাই? তাহলে মাদ্রাসায় দেওয়ার সময় পাঞ্জাবি টুপি ছিল, কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমাদের শরীরে পাঞ্জাবি টুপি থাকবে। কথা কন। কিন্তু যারা রাজনীতি করিয়া, যারা আপনার নির্বাচন আসলে মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে পাঞ্জাবি পরে, এরা হলো আসল ধর্ম ব্যবসায়ী। এই কথা কন। যারা সাধারণ মানুষকে নিয়ে মস্কারি করে, সাধারণ মাদেরকে মস্কারি করে, আমাদের আপনার সরলতাকে যারা নিয়ে সিনিমিনি করে, আপনার বুটের আগে কয় এক কথা, বুটের পরে কয় এক কথা, ইয়ারা হলো আসল ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? এই কারণে আমার আল্লাহ কয় রাজনীতি চলবে নবীজির তরিকায়। নবীজি যদি অনুসরণ করতে পারো মুরব্বীরা, আল্লাহ কয় আমারও দুষ্ট লাভ নাই। ও নবী আপনি কন, আপনার দেওয়া তরিকা অনুযায়ী চলতে পারে, রাজনীতিরাও যদি রাইকান্দুলিয়ার মানুষগুলো যদি আপনার দেওয়া তরিকা অনুযায়ী করতে পারে, আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, এর জিন্দেগির तमाम গুনাহ আমি মাফ করে দিব। আল্লাহ কয় ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কয় প্রথমত এদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। এরা আমি আল্লাহকে ভালোবাসার দরকার নাই, আপনার যদি অনুসরণ করে গো, আপনার যদি অনুসরণ করে গো, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এদের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দিব। আমরা সবাই গুনাহগার, এই কারণে শাবান মাস চলে, রজব আসলে নবী দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেক ভাই রজব চলে শাবান চলার পথে এই দোয়াটাই একদিনও বলছি না। ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? অথচ প্রতিদিন কমাস কম একবার পড়ার নিয়ম। আমরা যারা পড়ছি না এখনো পড়ে লাই আল্লাহুম্মা কন বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আম্মারে জিগাইছি, আম্মা পড়ছনি? আম্মা কই বাবা পারি না। কিন্তু আজ থেকে প্রায় 5-6 বছর আগে যখন করোনা আসছিল, আমার মা ভালো করে মোবাইল চাপতে জানে না, সেই ভিডিও দিয়ে করোনার দোয়া শিখালাইছে। আল্লাহু আকবার কইবেন না? আমি কই বুঝলাম না মা, আপনাদের মোবাইল চালানিটা আমি শিখাইতে পারি না, রিসিভের জায়গায় আপনি লালটার মধ্যে চাপ দিয়ে কাইটা দেন, ব্যাপারটা কি করোনা দোয়াটাকে আমরা শিখলেন? মা কই মরার ভয় তো সবাই। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়েন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दा
मुद्दत मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना ऐ बहर करम सदका हुसैन इब्न अली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो पियासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশ্মনী আছে কারো কোনো শত্রুতামি আছে একটা মুখ বন্ধ থাকবে না জবানটা ছেড়ে দিয়া জোরে জোরে কন্ত দেখি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে মিটাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না একবার জোরে জোরে রাইখান দুলিয়ার মানুষগুলো কন্ত দেখি মারহাবা জীবনে গান তো আর কম গাইছেন না আর কম শুনছেন না লন আজকে মদিনার নামে সবাই একটা সুর মিলে গান গাই প্রস্তুত আছেন ইনশাল্লাহ গান দেখি একটা মুখ বন্ধ থাকবে না সবাই স্বপ্ন যুগে বাস্তবে তো যাইতে পারছি না কল্পনাতে লন একবার মদিনা থেকে ঘুরে আসি গান দেখি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখ মদিনা নাম কদম
দেখ আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখ ভালো যদি লেগে থাকে তাহলে পুরা কান্দুলিয়ার কলিজার মানুষগুলো আমার একটা মুখ বন্ধ থাকবে না আপনার ছেলের জন্য একবার জোরে জোরে কন্ত দেখি মারহাবা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রাইকান্দুলিয়া তালিমুল হিকমা নুরানি হাফিজিয়ার মাদ্রাসায় উত্তেজে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সেরে তাজ পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মাহতাবউদ্দিন সাহেব মাদ্দাজিল্লামুল আলিয়া আজকের সহসভাপতি হজরত মাওলানা দৌলত আলী সাহেব আজকের প্রধান অতিথি আমার বন্ধুবর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আমার পরপরই আলোচনা করবেন মুফতি আমদাদুল হক রংপুরি সাহেব মাদ্দাজিল্লামুল আলিয়া আমার পূর্বে অনেক উলামায়ে হজরতগণ বয়ান করেছেন ডানে বামে পিছনে সামনে অনেক উলামায়ে হজরতগণ আলোচনা শোনার জন্য আসছেন আমার বন্ধুবৃন্দরা এখানে আছে বাবার বয়সী মুরব্বীরা আদরের কচিকাচারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের অন্তরস্থল থেকে আপনার বয়ান শুনতেছেন অবলা সরলা শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা সেই মালিকের দরবারে লাখো কোটি শুকুর আদায় করি যে রব্বে কাবা আমাদেরকে কনকনা শীতের দিনে খোলা আকাশের নিচে জমিনের উপরে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখে হাজারো মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষকে কোরআনের মজমায় আসার বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন আপনারা খুশি হয়ে থাকলে আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ আমি বলছি আস্তে আস্তে বলার জন্য আস্তে আস্তে আপনারা খুব চালাক মানুষ আপনারা বুঝতে পারছেন হুজুর আস্তে বলে বুঝাইছে জোরে পর লাগে চালাক তাহলে আস্তের আওয়াজ যদি এত বেশি হয় তাহলে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে আমি বলবো নারায়ে তাকবীর আপনারা বলবেন কোয়েল আমি বলবো নারায়ে তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর মিছিল করে আমার ভাই তোমার ভাই অমুক ভাই আমি কই যার মিছিল করো সেটা তো তোর বাপ লাগে তুই যা এই যে কইতাছস আমার ভাই তোমার ভাই ও ভাই তাহলে কিতা কইতাম তুই চুপ থাকবে তাহলে আমি কই আমার আব্বা তোমার আব্বা আমি কই সবাই যখন কব ভাই তুই আব্বা কইলে কেমন শোনা যাইব আচ্ছা কোন তো দেখি বুড়ের কারণে নির্বাচনের কারণে আব্বারে ভাই ডাকা যাবে নি মা কিতা কই কোন যে বইটা আচ্ছা যদি মিছিলে যদি অমুক ভাই তমুক ভাই কয়ে যদি একটা বিরানির লোভে যদি একটা বিড়ির লোভে যদি গলা ফাটে আল্লাহর নামে তাকবীর দিলে আল্লাহ যদি কয়ে যেহেতু আমার নামে তাকবীর দিছে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম আল্লাহ পারে না তাহলে আল্লাহর জন্য আমার জন্য না আল্লাহর জন্য এত জোরে আল্লাহু আকবার বলবেন জীবনে কইছেন না যদি কোনো দিন আমি জান্নাতে যাই আপনাদেরকে থয়া সেদিন পাঞ্জাবির কোনা ধরে রাখবেন কই যাচ্ছে কইলে আল্লাহর নামে তাকবীর দেওয়ার জন্য নমাজের কমতি আছেন আমলের ঘাটতি আছেন কিন্তু আল্লাহর দিল থেকে মোহাব্বত করতাম ভালোবাসতাম জান্নাতে যাইবা আমারে থয়া আমি কথা দিলাম যদি জান্নাতে যায় আপনাদেরকে নিয়ে যায় কিন্তু আপনারা যদি জান্নাতে যান আমরা লইয়া যাইবেন তো ইনশাআল্লাহ তাহলে লন দেখি আল্লাহর নামে একটা তাকবীর দিলাই নারে তাকবীর এই পিছনের ভাই মারামারি হয়ে যাইব কিন্তু মুখটা বন্ধ করে লাগে এটা এমনি কইতাছে আমরা দেশ হয় আমরা মারার হয়ে থাকে এমনি কই আর কে ধরে এমনি কি রাগ করে রয়েছে হাসি দেন মুখটা বইরা হাসি দেন নারে তাকবীর এই যে এই দিকটা কথা কয় না ব্যাপার কি নারে তাকবীর তখন বক্তারা বয়ান করে আমি বড় বয়ে শুনিব না গুরুস্থানে বয়ান করে আমি মনে করি এই দেশে কি শ্বেতা বক্তা বুঝে আইছে না এখন তো দেখি যে না সবগুলো কোরআনের জন্য হাদিসের জন্য জীবন দিতে প্রস্তুত ঠিক কিনা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ
এই কোরআনের জন্য যদি কখনো যদি পুরা কান্দুলিয়া বাজারে যদি লাশ হওয়ার প্রয়োজন হয়, কোরআনের জন্য, নবীর জন্য জীবন দিতে কেরা কেরা তৈরি আছে? নারে তাকবীর! সম্মানিত হাজিরিন, সময় কম, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা খুতবার শেষের দিকে আলোচনা করছি। এই আয়াতে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন একটা, শর্ত করে খুব খেয়াল করে বোঝা লাগবে যে হাঁটা ছাড়া করেন। ফ্যান কেমনে বানাইছে, বাতি কেমনে জ্বলে, বাতি এনে বয়ে বয়ে কেরা কি করে, কদ্যা কমিটি আইলো, কদ্যা কমিটি গেল, এগুলো যদি করেন কোন বক্তা কিতাব বয়ান করছে আগামীকাল আপনি বুঝতে পারবেন না। আর এক শ্রেণীর মানুষ আছে, এরা মাদ্রাসা যারা পছন্দ করে না, হুজুর পছন্দ করে না, মাদ্রাসার কমিটি যারা পছন্দ করে না, দেখুন পুরানলে বাজারও যায় একটা বিড়ি ধরাইব আর একাতে চা খাইব আর আমাদের সমালোচনা করবে, এই যতগুলো বক্তাইছে একটাও ভালো না। ঠিক না? ঠিক না? এই মনে করেন এই মনে করেন বাথরুমের সামনে মোবাইল নিয়ে বুড়ের দোকানে, জিলাপির দোকানে বয়ে রয়েছে, কোনো বক্তার বয়ান শুনছে না। দেখবেন সবার আগে আমাদের বদনাম আপনারাই না, আপনার আইলে বয়ান হইতো না তোরে ভাই, বুঝুন নাকি? এটা বড় বড় বক্তা ওনারা, আমার সামনে বলে কোনসার দেখি বয়ান হইব আমার, একটু সামনে আয় বড় দোস্ত, জুলুম হয়ে যাবে দোস্ত, আয়ো ভাই, এই মাদ্রাসার হুজুর যারা একটু সামনে স্টেজে আয় বড়, আপনারা সম্মানীয় মানুষ, আমার বন্ধু মানুষ, আমার মেহমান, অনেক বড় বক্তা। তো সম্মানিত শুধু যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ খুব ক্যালকের ফলো মি, দুনিয়া কেমত হইলেও এদিক সেদিক তাকানো যাইত না। আল্লাহ কয়, কোল আলোচনায় ঢুকলাম, ও নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহর ভালোবাসা চাহ, বলতেছেন কে? কাকে বলতেছেন? নবীকে। আল্লাহ কয় নবীকে, ও নবী আপনি বলে দেন দুনিয়ার মানুষকে। এর মাঝে আমরা রায়কান্দুলিয়ার মানুষগুলো আছি না নাই? আল্লাহ কয় তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা চা, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। শর্তটা বুঝছেন? একটা মাত্র শর্ত, শর্তটা কি? নবীর অনুসরণ। আল্লাহ কয় শর্ত দিলাম একটা, নবীর অনুসরণ করো। এই শর্তটা যদি কোনো মানুষ মানতে পারে তাহলে আমি আল্লাহ পুরস্কার দিব দুইটা। সকালবেলা চা খায় কইবেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত দিছে আল্লাহ একটা, পুরস্কার হলো কয়টা? জোরে কোন। নাম্বার এক, আগে বিষয়টা নির্ধারণ করতে। নাম্বার এক, ইউহিব্বুকুমুল্লাহ, নবীর অনুসরণ যদি কেউ করতে পারে তাহলে এক নম্বর পুরস্কার নেও, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। নাম্বার দুই, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এর জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় আমি ক্ষমাশীল, আমি দয়াশীল, আমি যদি চাই তাহলে 80 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা হয়তো বলতে পারেন প্রমাণ আসেনি, কোনো প্রমাণ? কারণ আমরা বাঙালিরা প্রমাণ ছাড়া কথা বললে কেউ বিশ্বাস করে না। অথচ প্রমাণ বায়ান নবী রাহমাতুল্লিল আলামিন 14.5 বছর আগে দিয়া গেছেন না, গেছে না? এগুলো নিজে দেখেও বিশ্বাস করি না, এরপরও প্রমাণ চা। কোরআনের থেকে আল্লাহ প্রমাণ দেয়। আমি যদি চাই তাহলে এখানে যারা 40 বছরের বয়স আছেন গো, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, প্যান্ডেল থেকে বের হয়ে যাওয়ার আগে আল্লাহ নিষ্পাপ বানায়া, মাসুম বানায়া আপনাকে বের করতে পারে না, পারে না? আমাদের দায়িত্ব দিয়েছেন, মনে করেন সভাপতি সব দায়িত্ব দিছে, বেটা বক্তাগিরি করে কয়টিয়া বাদ দাও, মাদ্রাসা চাকরি, খতিবগিরি, বক্তাগিরি। পুরা কান্দুলিয়া বাজার একটা কম্পিউটার দিয়ে দিলাম, এই যে কম্পিউটার না আমার হাতে ধরাই দেখো, কম্পিউটার দিলাম। আগামীকালকে পুরা কান্দুলিয়া বাজারে কম্পিউটারে বয়া বয়া খালি নাম লেখবা,
চাকরিটা বুঝছেন তো আমার চাকরি হলো কম্পিউটারে কি লেখা, নাম লেখা। এটা হলো আমার চাকরি, সভাপতি সব চাকরি দিছে, কম্পিউটারের নাম লেখা। 1 বছরের নাম লেখছি 1000, 2 বছরে কয় হাজার, 3 বছরে, 5 বছরে, 20 বছরে, 40 বছরে, 50 বছরে কয় হাজার হইব? 50,000 নাম আমি কম্পিউটারের ভিতরে লিখছি। 50,000 নাম লিখতে সময় লাগছে 50 বছর। এখন সভাপতি কয়, ওই যে মোল্লা, তোমারে যে একটা চাকরি দিলাম, কম্পিউটারের নাম লেখা, কতগুলো লেখছ? আমি বলছি, হুজুর 50 বছরে 50,000 নাম আমি লিখছি। সভাপতি যদি কয়, মালিকে যদি কয় সবগুলো নাম ডিলিট করে দাও, আমার ডিলিট করা লাগতো না? কথা কর না কেন? এখন যারা কম্পিউটার চালানো বুঝেন, সুন্দর করে মার্ক করবেন, মার্ক করে শুধু ওয়ার্ল্ড চাপ দিবেন, সাথে সাথে ফিনিশ। ঠিক না? লাগছে, লিখতে লাগছে 50 বছর, মুছতে লাগছে কয় সেকেন্ড? হ্যাঁ, এই 2, 4, 5 সেকেন্ড, ঠিক কিনা? সামান্য একটা কম্পিউটারের ভিতরে যদি যুবক যদি 50 বছরের নাম যদি আপনার ডিলিট করা যায়, সামান্য একটা কম্পিউটারের ভিতরে যদি 50 বছরের আপনার নামগুলো যদি মোচন করা যায়, তোমার আমার আল্লাহর কি এই ক্ষমতা নাই? 30 বছর, 40 বছর, 50 বছর না বুঝা বান্দা গুনাহ করছে, আমার আল্লাহ যদি এই মাহফিলকে কেন্দ্র করে সবার গুনাহ মাফ করে দিবে। আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ইমানের পাশাপাশি যদি আমার উপর যদি ইমান আনার পাশাপাশি যদি আমলে সালেহ নেক আমল দিয়া যদি নিজের সাজাইতে পারো, তাহলে বান্দা জীবনে যত গুনাহ করছো সবগুলো আমি রহমান নামের খাতিরে মাফ করে দিই। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। গফুরের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখেন, 60 বছরের জিন্দগি মাফ করে দিলাম। আল্লাহ কয় রহিম নাম বাকি রয়ে গেছে। রহিমের তাফসীরের কিতাবে অনেকগুলো ব্যাখ্যা আনছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো 60 বছরের গুনার জায়গায় 60 বছরের নেক আমল দিয়া ভরপুর করে। তাহলে এখানে যারা আমরা আসছি, আমাদের জীবনে সবারই কম বেশ গুনাহ আছে না নাই? মা কথা কোন, গুনাহ আছে না নাই? পিছনে যারা আছেন, ভাই দেখা যায় না, গুনাহ আছে না নাই? কিন্তু কিছু কিছু দরবেশ আমরা মাঝে মাঝে দেখতে পাই, যারা এই প্যান্ডেলের চেয়ারের মাঝে বয়া, এরকম সম্মানিত জায়গাগুলোর মাঝে বয়া, এরা আপনার বুকের মধ্যে আপনার হাত থাপড়ায় আর কয় যে আমি মাসুম, আমার জিন্দগির কোনো গুনাহ নাই। কথা কন, ঠিক না বেঠিক? এমন কিছু দরবেশ মাঝে মাঝে দেখি, মুখের মধ্যে না আছে দাড়ি, মুখের মধ্যে কোনো দাড়ি নাই, পরনে কোনো সুন্নতি কোনো পোশাক নাই, মুত্যালো না ফানি, আপনার সুদকা ঘুষকা, এই বেটা যদি চেয়ারের মধ্যে উঠটা এইরকম কথা কয়, এটা কি ভাই মান্য নেওয়া যা? আর কথা কন, মান্য নেওয়া যা? এমন নিষ্পাপ কিছু মানুষ আমরা মাঝে মাঝে দেখি, এরা কয় আমার জীবনে কোনো গুনাহ নাই। আচ্ছা, আপনারা যারা এখানে আসছেন, আমাদের জীবনে কম বেশ গুনাহ আছে না নাই? কার কার নাই? হাত তুলেন সামনে দেখি। এই যে কিছু পাইছি গো, গুনাহ নাই জীবনে। আমি দেখছি না, আমি কানা। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আহা, এই জন্য সম্মানিত গুনাহ আছে দেখেই তো অনেক মানুষ বাড়িতে গেছে গা, অনেক মানুষ জিলাপির দোকানে গেছে গা। আমাদের জীবনে গুনাহ আছে দেখেই তো জিলাপির দোকান বাদ দিয়ে এখানে বয়ে রয়েছি। কথা কন, ঠিক না বেটে? আল্লাহ তাআলা কয়, ও নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর মহাব্বত চা, আমরা সবাই আল্লাহর মহাব্বত চাই না? জোরে কোন চাই না? আল্লাহ তাআলা কয়, আগে তোমরা এই জিনিসটা বুঝো, আমি আল্লাহ তোমাদেরকে কত মহাব্বত করি। আমি কত মহাব্বত করি এইটা যদি তোমরা জানতে পারো,
তাহলে তোমরা আমি আল্লাহকে মহাব্বত করা বোঝা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমার আল্লাহ কয় রাইকান্দুলিয়ার মানুষগুলো, আমার কলিজার মানুষগুলো, আমার আল্লাহ তাআলা কয় তোমারে কত ভালোবাসি রে, তোমারে এত আমি আল্লাহ ভালোবাসি, তোমারে ভালোবাসা আমি আল্লাহ 7টা আসমান তোমার মাথার উপরে বানিয়ে রাখছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার আল্লাহ কয় তোমাদেরকে এত ভালোবাসি রে, পুরা কান্দুলিয়ার মানুষ রে, আল্লাহ কয় তোমারে এত ভালোবাসি রে, তোমারে ভালোবাসা আমি আল্লাহ মাথার উপরে 7টা আসমান বানায় রাখছি, স্তরে স্তরে বানায় রাখছি, এত সুন্দর করে আকাশ বানিয়ে রাখছি। পৃথিবীর কোন নাস্তিক এত সুন্দর করে আকাশ বানাইতে পারবে না, পৃথিবীর কোন আস্তিক এত সুন্দর করে আকাশ বানাইতে পারবে না। আল্লাহ বলেন বান্দা, আল্লাহ বলেন বান্দি, আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমারে ভালোবাসা আসমানটা মাথার উপরে বানায় রাখছি। সুবহানাল্লাহ। আকাশ বানায় রাখছেন আল্লাহ আপনারে আমারে ভালোবাসা। সুবহানাল্লাহ কোন। কিন্তু বান্দা বুঝে না আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে। আল্লাহ কয় শুধু আকাশ বানাইছি এমন না রে, আল্লাহ কয় তোমাদেরকে ভালোবাসা আমি আল্লাহ জমিনটাও বানায় রাখছি। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। একবার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় এত ভালোবাসি তোমাদেরকে, তোমাদেরকে ভালোবাসা কত। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এত ভালোবাসি আসমান বানায় রাখছি ভালোবাসা। আল্লাহ কয় এত ভালোবাসি রে আমি আল্লাহ জমিন বানায় রাখছি। আকাশ জমিন তো অনেক দূরে। আল্লাহ কয় নিজের বডিটার দিকে তাকায়া দেখ। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাقتحمল আকাবা ওয়া মা أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة। আমার আল্লাহ বুঝান তোমাদেরকে ভালোবাসা আমি আল্লাহ কত সুন্দর করে চোখ বানায় রাখছি। সুবহানাল্লাহ। এই চোখগুলো বানায় রাখছেন কে 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 কে? আল্লাহ কয় এত সুন্দর করে আমি আল্লাহ চোখ বানায় রাখছি। পৃথিবীর কোনো বৈজ্ঞানী এত সুন্দর করে চোখ বানাইতে পারবে না। আমি আল্লাহ এত সুন্দর করে জবান বানায় রাখছি রে। এই জবানটা তুমি যেই দিকে ঘুরাইবা এই দিকেই ঘুরবে। আমি আল্লাহ এত ছোট্ট মুখের ভিতরে এত পাওয়ার দিছি, এত পাওয়ার আমি বাঘেরও দিছি না, এত পাওয়ার আমি কুকুরকেও দিছি না, এত পাওয়ার আমি গরুকেও দিছি না। সুবহানাল্লাহ। গরু কখনো মুখ দিয়া এই কথা বলতে পারে না, মালিক আমার কষ্ট হচ্ছে, আমার এক বালতি পানি খাওয়াইলাম, কইতারেনি। আমরা যারা গরুর গাড়ি দেখছেন না, গরুর গাড়ি, গরুর গাড়ি যখন 20 মনের যখন 30 মন উঠায় গরুর কষ্ট হয় না, হয় না। কিন্তু গরু কখনো মালিকরে বলতে পারে না, মালিক আর পারি না রে, পারি না, আমার খুব কষ্ট হইতেছে, আমার এক বালতি পানি খাওয়াইলাম। আমার আল্লাহ কয় রাইকান্দুলিয়ার মানুষে তোমাদেরকে এত মহাব্বত করি রে, তোমাদেরকে মহাব্বত করিয়া এত সুন্দর একটা মুখ বানায় রাখছি। এই মুখটা ঘুরাইলেই তুমি আব্বা বলতে পারো, এই মুখটা ঘুরাইলেই তুমি আম্মা বলতে পারো, এই মুখটা ঘুরাইলেই তুমি আল্লাহ বলতে পারো রে, এই মুখটা ঘুরাইলেই তুমি দাদা দাদি বলতে পারো, এই মুখটা ঘুরাইলেই তুমি ফানি বলতে পারো,
এই মুখটা ঘুরাইলেই তুমি কষ্টে আছো কিনা বলতে পারো, এই মুখটা ঘুরাইলেই তুমি দুঃখে আছো কিনা। আমার আল্লাহ মুখ দিয়া বুঝাইয়া দেন, এই মুখটা আমি আল্লাহ ভালোবাসা বান্দা তোমারে দিছি। তুমি কত সুন্দর, কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার পরিচয় তুমি নিজে, তোমার পরিচয় তুমি নিজে। একবার জোরে জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ বুঝা দেন, এত সুন্দর করে হাত বানিয়ে রাখছি রে, একটা 18 ইঞ্চি আর একটা 19 ইঞ্চি। আমি চাইলেই দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দিছি না। দুটা হাতের মাপ আমি আল্লাহ সমান সমান দিছি। একটা চোখ বড় আর একটা চোখ ছোট, আমি আল্লাহ চাইলেই দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দিছি না। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। এত এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিছি রে। বুঝমান হওয়ার পর থেকে নিয়ে যদি এগুলো লিখতে শুরু করো আর এগুলো গণনা শুরু করো, তোর কালি শেষ হয়ে যাবে রে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে রে, কলম শেষ হয়ে যাবে রে, কিন্তু আমার নিয়ামতগুলো বই না পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত নিয়ামত দিছেন আল্লাহ আপনারে আমারে ভালোবাসা। সুবহানাল্লাহ কন। এত নিয়ামত আল্লাহ কেন দিছেন, কেন দিছেন? ভালোবাসা দিছেন, ঠিক না? ঠিক না? এগুলো সব বাঙ্গা বলা সম্ভব না। আল্লাহ কয়, ও নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর ভালোবাসা চা, আল্লাহ কত ভালোবাসেন তার প্রমাণ কিছুটা বুঝলেন। আল্লাহ কয় এইখানে শেষ না, যদি ভালোবাসার প্রমাণ দিতে চাই রাতের রাত শেষ হয়ে যাবে। আল্লাহ কত ভালোবাসে তার প্রমাণ শেষ হবে না। আল্লাহ কয় আমার 100 রহমত, একটা রহমত আমি দুনিয়াতে দিয়ে দিছি। এই রহমত পায়া বাপ ছেলের জন্য জীবন দিয়া দেয়, মা ছেলের জন্য জীবন দিয়া দেয়। মায়ের সামনে যদি কখনো কোনো সন্তানকে কেউ আঘাত করে, মা জনমধনের সিনাটা ফাটিয়া দেয়া, বাবা বুকটা টান টান করে আপনার ওই ব্যক্তির সামনে দাঁড়াইয়া যায়, কয় মারিস না রে, মারিস না, আমার সন্তানটারে মারিস না। আমি বাবারে আমার সন্তান রে মারিস না, আমার সামনে আমার সন্তানকে মারবে, তা কখনো সহ্য করতে পারবো না। আরে সন্তানের জন্য মা সমুদ্রে ঝাঁপ দিতে পারে গো, সন্তানের জন্য বাবা সমুদ্রে ঝাঁপ দিতে পারে না, পারে না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে কয়, আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে রেখে যাও, আমার সন্তানকে আমার আগে নিও না গো। আমার বাবাকে দেখে কয়, আল্লাহ আমার সন্তানকে আমার আগে নিও না, আমারে নিয়ে যাও, কিন্তু আমার সন্তানটাকে দুনিয়াতে রেখে যাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় একটা রহমত দুনিয়াতে দেওয়ার কারণে মা ছেলের জন্য জীবন দেয়, বাবা ছেলের জন্য জীবন দেয়। আল্লাহ কয় 99টা রহমত আমি আমার কুদরতি হাতে রাইখা দিছি। রাগ করতেছেন আপনারা? আর একটু কইতাম না, শেষ করে দিতাম। আল্লাহ কয় আমার 99টা রহমত আমার কুদরতি হাতে রাইখা দিছি। যেদিন রাইকান দুলিয়ার মানুষগুলো কঠিন হাসরের দিনে, বিপদের দিনে যেদিন ধরা খায়া যাবে রে, আমি আল্লাহ 90টা রহমত দিয়া সেই দিন আমি আল্লাহ এদেরকে বাঁচাবো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এত রহমত, এত ভালোবাসি রে, এই ভালোবাসার প্রমাণ আর সামনে দেওয়া সম্ভব না। আমার নবীরে বুঝায়, ও নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, তাহলে আপনি এদেরকে বলে দেন এরা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। কেমনে অনুসরণ করবেন মুরব্বীরা? সাহাবায়ে কেরাম যেমনে অনুসরণ করছে গো, আপনার তাবিঈগণ যেমনে অনুসরণ করছে গো, তাবিঈগণ যেমনে অনুসরণ করছে গো, আইম্মায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনগণ যেমনে অনুসরণ করছে গো, এমনি অনুসরণ করবেন। নবী যেরকম ভাবে দেখায় গেছেন এমনি অনুসরণ করবেন। আমার দিকে তাকায় দেখেন, নবী যেরকম ভাবে বাথরুমে গেছেন
আপনি আমি যখন বাথরুমে যাব গো, নবীজির দেখা অনুযায়ী বাথরুমে ঢুইকা ঢুইকা দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, কন্যা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি আমি যখন বাথরুমে ঢুকবো দোয়া পড়ে ঢুকবো। নবী যেরকম ভাবে বাথরুম থেকে বের হয়েছেন, বের হয়ে দোয়া পড়ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি আমি যখন বাথরুম থেকে বের হব এরকম ভাবে বের হব। আর নবী যেরকম ভাবে খাবার খাইছেন আমরাও এরকম ভাবে দোয়া পড়ে খাবার খাবো। নবী যেরকম ভাবে খাবার আপনার উঠছেন খাবার থেকে, আপনিও আমি ওই রকম খাবার থেকে উঠবো। নবী যেরকম ভাবে মসজিদে ঢুকছেন আপনি আমি যখন মসজিদে ঢুকবো এরকম ভাবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। নবী যেরকম ভাবে মসজিদ থেকে বের হয়েছেন আপনিও আমি যখন মসজিদ থেকে বের হব গো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। নবী যেরকম ভাবে সমাজ চালাইছেন আপনিও আমি ওইরকম ভাবে সমাজ চালাবো। নবী যেরকম ভাবে আপনার রাজনীতি করছেন আপনিও আমি ওইরকম ভাবে রাজনীতি মা কোনা আপনিও আমি ওইরকম ভাবে না, সব কিছু নবীর তরিকায় হবে, শুধু রাজনীতিটা বাদ দিয়া না, রাজনীতিটাও নবীর তরিকায়। রংপুরি ভাই আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রংপুরি সাহেবের আগমন রায়কান্ধুলিয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। দুস্থ আয়া বসে কোন বয়ান ওই বইটা এখন 4-5 বছর যাবৎ ভাইয়ের সাথে সম্পর্ক, ফেস টু ফেস দেখা হয় না, আজকে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার, অনেক ভালো। 10টা মিনিট সময় কি নিতাম না? শেষ সময় আমার, হ্যাঁ 10টা মিনিট কইতাম। আচ্ছা ভাই 10টা মিনিট। তা যেই কথাটা বলতেছিলাম, নবী যেরকমভাবে সমাজ চালাইছেন আপনিও আমিও ওই রকমভাবে সমাজ চালাবো। নবী যেরকমভাবে রাজনীতি করছেন আপনিও আমিও ওই রকমভাবে রাজনীতি করার দরকার আছে না না? অনেক ভাইরা এমন আছেন সব চলবে কোরআন হাদিস অনুযায়ী, কিন্তু রাজনীতিটা চলবে আমাদের অনুযায়ী। কথা কোন ঠিক না বেঠে? এই কারণে সুযোগ আসছে, কারে ভোট দিবেন আমি বলবো না, কিন্তু কোরআনের পক্ষে যারা থাকবে, হাদিসের পক্ষে যারা থাকবে, সাধারণ মানুষ যেখানে নিরাপদ থাকবে, এইবার সুযোগ আছে, তাদেরকে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে অনেক সময় কয় ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে গালি দেয় ধর্ম ব্যবসায়ী কয়া। আচ্ছা কোন তো দেখি 14 বছর আগে, আমি আজ থেকে দাওরা পাড়ায় বসে 14-15 বছর আগে, আচ্ছা কোন তো দেখি যখন মাদ্রাসায় আমার মা লেখাপড়ার জন্য বক্তব্য দিছে, পাঞ্জাবি টুপি ছিল না? ছিল না? কথা কোন ছিল না? ছিল না? ইয়ার পরে যখন দাওরা ফারেক হয়েছে পাঞ্জাবি টুপি ছিল। আজকে যা আপনাদের এইখানে আসছি পাঞ্জাবি টুপি ছাড়া আইছি না লই আইছি? আমার ভাই রংপুরি ভাই যা আসছে পাঞ্জাবি টুপি আছে না নাই? তাহলে মা মাদ্রাসায় দেওয়ার সময় পাঞ্জাবি টুপি ছিল, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমাদের শরীরে পাঞ্জাবি টুপি থাকবে। কথা কন। কিন্তু যারা রাজনীতি করিয়া, যারা আপনার নির্বাচন আসলে মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে পাঞ্জাবি পরে, এরা হলো আসল ধর্ম ব্যবসায়ী। এই কথা কন। যারা সাধারণ মানুষকে নিয়ে মস্কারি করে, সাধারণ মাদেরকে মস্কারি করে, আমাদের আপনার সরলতাকে যারা নিয়ে সিনিমিনি করে, আপনার বুটের আগে কয় এক কথা, বুটের পরে কয় এক কথা, ইয়ারা হলো আসল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? এই কারণে আমার আল্লাহ কয় রাজনীতি চলবে নবীজির তরিকায়। নবীজি যদি অনুসরণ করতে পারো মুরব্বীরা, আল্লাহ কয় আমারও দুষ্ট লাভ নাই। ও নবী আপনি কন, আপনার দেওয়া তরিকা অনুযায়ী চলতে পারে। রাজনীতিটাও যদি রায়কান্ধুলিয়ার মানুষগুলো যদি আপনার দেওয়া তরিকা অনুযায়ী করতে পারে, আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, এর জিন্দেগির तमाम গুনাহ আমি মাফ করে দিব। আল্লাহ কয় ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কয় প্রথমত এদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। এরা আমি আল্লাহকে ভালোবাসার দরকার নাই, আপনার যদি অনুসরণ করে গো, আপনার যদি অনুসরণ করে গো, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এদের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দিব। আমরা সবাই গুনাহগার, এই কারণে শাবান মাস চলে, রজব আসলে নবী দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা, পড়েন
আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেক ভাই রজব চলে শাবান চলার পথে এই দোয়াটাই একদিনও বলছি না, ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? অথচ প্রতিদিন কমাস কম একবার পড়ার নিয়ম। আমরা যারা পড়ছি না এখনো পড়ে লাই আল্লাহুম্মা কন বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আম্মারে জিগাইছি, আম্মা পড়ছনি? আম্মা কই বাবা পারি না। কিন্তু আজ থেকে প্রায় 5-6 বছর আগে যখন করোনা আসছেন, আমার মা ভালো করে মোবাইল চাপতে জানে না, সেই ভিডিও দিয়ে করোনার দোয়া শিখালাইছে। আল্লাহু আকবার কইবেন না? আমি কই বুঝলাম না মা, আপনারা মোবাইল চালানিটা আমি শিখাইতে পারি না, রিসিভের জায়গায় আপনার লালটার মধ্যে চাপ দিয়ে কাইটা দেন, ব্যাপারটা কি করোনা দোয়াটা কি আপনি শিখলেন? মা কই মরার ভয় তো সবারই আছে। কথা কন ঠিক না বেটি? করোনার দোয়া আমরা সবাই জানতাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। সবাই ফুলাও ফাড়তো, মুরব্বীরাও ফাড়তো, বেনামাজি ফাড়তো। ওরে বাবা রে, মরণ থেকে বাঁচার জন্য দেখি বাথরুমের সামনে লাগায় রাখছে, টয়লেটের সামনে লাগায় রাখছে, দোকানের সামনে লাগায় রাখছে। ঘরের সিফা সাফাই করোনার দোয়া ছিল না, ছিল না, ছিল না। কিন্তু এই লোকেরা যদি জিজ্ঞাসা করে কত দেখি কালিমাটা, কোন রকমের ধাক্কায় ধুকায় কইব। যদি বলা হয় কালিমায় শাহাদাতটা কও, অনেক মানুষই লজ্জা পাওয়া যাইব। ঠিক না? ঠিক না? আপনাদেরকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য না। শাবান মাস হবে, সবাই এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর যদি পারি প্রতিদিন সকাল এবং বিকালে আরেকটা দোয়া পড়বো, শিখাইয়া দেই। রদিতু বিল্লাহি রব্বা, পড়েন রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আরেকবার পড়েন, হয়ে যাবে আদায়। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমার মায়া নবী কয়, কোন মানুষ যদি সকালে 3 বার বিকালে 3 বার যদি এই দোয়াটা যদি পড়তে পারে, আর এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহর জন্য জরুরি হয়ে যায় ওই ব্যক্তিরা জান্নাত দিয়া দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে এই দোয়াটা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সবাই পড়ব ইনশাআল্লাহ। তাহলে আলোচনার থেকে কি বুঝলেন? আল্লাহর নবীর অনুসরণ করলে 2 পুরস্কার। 1 নম্বর পুরস্কার আল্লাহ ভালোবাসবেন, 2 নম্বর পুরস্কার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলো দয়ালু। আমার কথায় কেউ রাগ করছেন? সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে যতটুকু, এই দেশে আবার আইতাম, আবার আইম ইনশাল্লাহ, আবার আরও লম্বা সময় দিলাম ইনশাআল্লাহ। আমরা তো আছি ইনশাল্লাহ, বড় ভাই অনেক দূর থেকে ইনশাল্লাহ আসছে, যারা এত সুন্দর করে মাহফিলের আয়োজন করছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অত্র মাহফিলের সভাপতি, হ্যাঁ আমার এখানে অনেক পরিচিত মানুষ আছে, আমি এখনও পরিচয় দিছি না, মাস্টার মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, হ্যাঁ উনি অনেক ভালো মানুষ, সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ, কিছু কিছু ওনাকে আমি চিনি, অনেক সুন্দর করে আয়োজনটা করছে। এই সভাটা প্রতি বছর হোক, দরকার আছে না? নাই? আমি তো ভাবছি ছোটোখাটো পরিচয়, কিন্তু এত মানুষ যে সভা তো হয় আমি এটা আসলেই জানতাম না। আপনারা যারা সময় দেয়া, শ্রম দেয়া, ঘাম দেয়া, হ্যাঁ বিবেক বুদ্ধি দেয়া, টাকা পয়সা যারা এত সুন্দর আয়োজন করছেন, আল্লাহ যেন আপনাদের এই মেহনতকে কবুল করে, সকলে বলি আমিন। আমার পরে চমৎকার কণ্ঠে আলোচনা করবেন, হজরতকে অনেক সময় নষ্ট করে ফেলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আবার আপনাদের সামনে কোথাও না কোথাও দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।